একটা যখন ভিডিও যখন আমরা ভাইরাল করতে চাই তখন কিন্তু তিনটে জিনিস লাগে, এসইও। তো এসইও কিন্তু আমাদের প্রত্যেককে ভিডিওতে করা উচিত। এসইওর মানে হচ্ছে বলে সাবস্ক্রাইব করো দিদি, আমি কিন্তু তাদেরকে সাবস্ক্রাইব করি। তো তোমরাও কিন্তু এই হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওতে অনেক দিদিরাই আমাকে কমেন্ট করে কিছু জানার জন্য, তো আমি যেটুকু জানি তাদেরকে কিন্তু সেটা জানানোর চেষ্টা করি। তো একটা দিদি আমাকে খুব রিকোয়েস্ট করেছে, দিদি তুমি ট্যাগ কিভাবে লাগাও তো সেটা শিখিয়ে দাও। তো তাকে বলেছি দিদি দেখাবো, বাট কিছুদিন পর। তো অনেকটা টাইম হয়ে গেছে, তা ভাবলাম যে দিদির হয়তো অসুবিধা হচ্ছে, আমাকে যেহেতু বলেছে তো তাকে আমার দেখানো উচিত। যাই হোক, আমার কিন্তু এটা শেখানোর চ্যানেল না, আমার হচ্ছে এটা ব্লগ চ্যানেল। তো আমি সরাসরি সেটা দিতে পারি না। আর একটা দিদি আমাকে বলেছে, শুধু একটা দিদি না, আরও অনেক জায়গায় শুনেছি যে এইভাবে দেওয়া যায় না। তো প্রথমে আমি যেটা করছি, আমি একটা ভিডিও দিয়েছি, তো সেখানে একটা দিদি কমেন্ট করেছে, তো ভাবলাম যে সত্যি সত্যি ঠিকই বলছে। আর সেখানে বলছে যে তোমার ট্যাগটা ঠিক হয়নি। তো আমি কিন্তু বড় যে ইউটিউবার যারা করে আর কি শেখায়, সেখান থেকে কিন্তু আমি শিখে নিয়ে এটা করি আর কি। তো আমার কিন্তু কোনো খারাপ কিছু হয় না। তো তুমিও মানে যে দিদি বলেছে, মানে শেখাতে বলেছে, তো তাকে বলছি যে তুমি এইভাবে করতে পারো। তো আমি আরেকটা কথা বলবো, তুমি যদি ওইভাবে কপি না করতে পারো তাহলে লিখে নেবে, লিখে নিয়ে কিন্তু তুমি সেগুলোকে পরপর সাজিয়ে নিতে পারো। যাই হোক, বাড়ির কাজটা আমি সেরে নিলাম। উপরের কাজ অনেক দিন ধরে করব করে করা হয় না, বাট মাঝখানে খুব গরম পড়েছিল, এর জন্য করিনি। তারপর অনেকটা টাইম ধরে একদিকে করলাম। তারপরে মেয়ে অনেক দিন ধরে বলছে যে বিরিয়ানি খাবে, বাট ডিমের বিরিয়ানি খাবে। ও ডিমের বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম যে ওর বাবা আবার চিকেন নিয়ে এসছে, তো ভাবলাম একসাথে তাহলে দুটো একসাথে করে ফেলি। তো আমাদেরও চিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে আর ওর ডিম দিয়ে খাওয়া হয়ে যাবে। প্রথমে বিরিয়ানি চালটা সিদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে চিকেন কষিয়ে রেখেছিলাম। আর ওইদিকে হচ্ছে গোলাপ জল, তারপরে কেওড়া জল, মিঠা আতর, ঘি সব দিয়ে তারপরে বিরিয়ানি মশলা উপরে ছিটিয়ে, আর মোস্ট রিকোয়েস্টেড যে ডিমটা, ওই দুটো দিয়েছি। মানে আমার এটা রিকোয়েস্টেড হচ্ছে, আমার মেয়ে রিকোয়েস্ট করেছে ডিমের বিরিয়ানি খাবে, তো ওর রিকোয়েস্টটা আমাকে রাখতে হবে। বাট যারা যারা আমাকে রিকোয়েস্ট করবে সবার রিকোয়েস্ট কিন্তু আমাকে রাখতে হবে। দেখো, যখন আমরা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের অনেক কিছুই অজানা থাকে, তখন কিন্তু আমাদেরকে এখান থেকে ওখান থেকে জানতে হয়, অনেক ভিডিও চালিয়ে দেখে নিতে হয়। অনেক সময় অনেকে বুঝতে পারে না। তো আমার ওই দিদিটা হয়তো আমার ভিডিওর খুব ভালো লেগেছে, তাই হয়তো আমাকে রিকোয়েস্ট করেছে। আর এই যে আমার মেয়ে চলে এসছে বিরিয়ানি দিদিছে, এবার ওর কাছ থেকে কিন্তু আমি রিভিউটা নেব, তারপর তোমাদের কাছে আসছি। স্কুল থেকে এখন বিরিয়ানি খাচ্ছে, ওর উপলক্ষে কিন্তু বিরিয়ানিটা বানিয়েছে। আজকে বহুত দিন পরে বিরিয়ানিটা বানিয়েছি। অনেকদিন ধরেই বলছে ডিমের বিরিয়ানি খাবে, ডিমের বিরিয়ানি খাবে। তোর বাবা আজকে চিকেন এনে দিয়েছে, তার সাথে ডিমটাও দিয়েছি। তো কেমন হয়েছে? গুড। আর বলেছে রাত্রেবেলা ওর জন্য রেখে দিতে, যাতে ও খাবে। তো ওর জন্য আমি তো অবশ্যই রাখবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বী স্টাইল স্টোরিতে। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো একটা দিদি আমাকে খুব খুব করে রিকোয়েস্ট করেছে, দিদি এসইও কিভাবে করো। তো আমি প্রথমেই বলে দিই, আমি খুব বড় একটা মাপের ইউটিউবার নই। আমি যেইটুকু জানি সেইটুকুই তোমাদের কাছে আজকে শেয়ার করব। বিশেষ করে ওই দিদিটার অনুরোধে। আমি কিন্তু এর আগে বানাইনি এরকম কোনো ভিডিও, বাট আমি নতুনদের পাশে থাকতে চাই, সবাই মানে হাত বাড়িয়ে দিতে চাই। যে যে আমাকে বলে সাবস্ক্রাইব করো দিদি, আমি কিন্তু তাদেরকে সাবস্ক্রাইব করি। তো তোমরাও কিন্তু এই ভিডিওতে কমেন্টে বলতে পারো যে তোমাদের কার কার সাবস্ক্রাইব লাগবে। আমি কিন্তু সবাইকে, মানে যারা যারা কমেন্ট করবে সবাইকে কিন্তু আমি সাবস্ক্রাইব করব। আর তোমরা চেক করে নিতে পারো, আমি কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি অনেককেই। যে যে আমাকে কমেন্ট করেছে সকলকেই কিন্তু আমি সাবস্ক্রাইব করার চেষ্টা করেছি। হয়তো এক দুজন হয়তো ছুটে যেতে পারে, বাদ বাকি সবাইকেই হয়তো করে ফেলেছি। তো বেশি না দেরি করে যেটা নিয়ে আজকে ভিডিও করব, সেই দিদিটা বলেছে, দেখো এখানে আমি মেনশন করে দিচ্ছি আর সেটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বলেছে, দিদি আমি কিভাবে তুমি ট্যাগ লাগাও সেটা তুমি আমাকে একটু দেখিয়ে দিও, শিখিয়ে দিও। তো আজকে পুরো ব্যাপারটা নিয়ে বলবো, শুধু ট্যাগ না, একটা যখন ভিডিও যখন আমরা ভাইরাল করতে চাই তখন কিন্তু তিনটে জিনিস লাগে, এসইও। তো এসইও কিন্তু আমাদের প্রত্যেককে ভিডিওতে করা উচিত। এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এইটার মানে হচ্ছে যখন তুমি
তুমি ভিডিও ছাড়ছো, তোমাকে কেউ সার্চ করছে, সেই ভিডিওটা যাতে তাদের সামনে চলে আসে সেই ভাইরাল ভিডিওর সাথে, এইটাই হচ্ছে সার্চ করলে যাতে তোমার মানে কেউ যদি সার্চ করলো সেটা যাতে বেরিয়ে আসে, এর জন্যই কিন্তু এই SEOটা করতে হয়। তার জন্য কি করতে হবে, সঠিক ট্যাগ লাগাতে হবে, সঠিক ডেসক্রিপশন দিতে হবে, থাম্বনেল করতে হবে, কিছু হ্যাশট্যাগ দিতে হবে, এমন না অনেক কিছু দিয়ে দিতে হবে, মানে যেটুকু দরকার ভিডিও রিলেটেড সেটুকু দেওয়াই প্রয়োজন। তো কিভাবে আমি SEO করি সেটাই তোমাদেরকে আজকে পুরো সুন্দরভাবে দেখিয়ে দেবো। আমি যেভাবে করি আমিও কারোর কাছ থেকে দেখেই শিখেছি, এমন না যে আমি নিজে নিজে শিখে গেছি। আর প্রথমে কিন্তু বলে দিয়েছি, কিছু কিছু ইউটিউবে কিছু লোক আছে আমার পেছনে লাগার জন্য পড়ে থাকে, যে আমার ভুল ধরার জন্য বসে থাকে। তো তাদেরকে বলছি যে আমি খুব বড় ইউটিউবার নাই, আমি যেটুকু জানি আমার কাছে আমার বন্ধুরা যদি হেল্প চায় আমি তাদের জন্য কিন্তু একদম হাত পেতে রয়েছি তাদেরকে হেল্প করার জন্য। কারণ হচ্ছে ছোট ইউজাররাই বোঝে যে ছোট ইউজারদের কষ্টটা কি সেটা তারা বোঝে। তো বেশি দেরি না করে চলো আমি স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে আমি SEOটা করি। সো ফ্রেন্ড, চলে এসেছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমি ইউটিউবটা সার্চ করে নেবো যে এখানে কি কি দিয়ে করা আছে SEOটা, যেটা সার্চ করবো যে কীভাবে সার্চ করলে বেরিয়ে আসবে যে আমরা SEO কীভাবে। আমি এখানে সার্চ করব যে SEO। তো SEOর জন্য কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে। আমি এখানে SEO ফর ইউটিউব চ্যানেল এইটা অপশানটা টিপে নিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ যারা যারা এই যে SEO নিয়ে ভিডিও করেছে তো তাদের এরকম ভিডিও চলে এসছে। তো আমি এখান থেকে একটা ভিডিও বেছে নেব আর তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে ওরা SEOটা কিভাবে করেছে। তো চলে এসছে আর এখানে অ্যাড দিয়েছে, আর আমি কিন্তু এখানে যে মোর অপশানটা আছে ওখানে টিপবো। টেপার পরে দেখো এই যে চলে এসছে যে কিভাবে এই দাদাটা যে SEO করেছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখো অনেক অনেক কিছু লিখে ফেলেছে, অনেক কিছু লিখেছে। তো তোমাদেরকেও কিন্তু এরকম অনেক কিছু লিখতে হবে, আর এরকম অনেক কিছু লেখার জন্য কোথা থেকে লিখবে সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি যে তোমরা কোথা থেকে করবে। তো তার জন্য প্রথমে কী করতে হবে, তার জন্য এইখান থেকে আমি কেটে এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমি চলে যাব গুগলে। তো গুগল প্রথমে চলে যাচ্ছি, এই যে আমার গুগল অপশান। প্রথমে আমি এখানে সার্চ করে নেব keywordtool.io। দেখো আমার প্রথমে সার্চ করা রয়েছে, তো চলে এসছে আর আমি এটা সার্চ করে নিয়েছি। আর এই যে এখানে যে লেখাটা আসছে এখানে টিক চিহ্ন করে নিয়েছি, আর এই যে চলে এসছে। যেহেতু আমার ভেরিফিকেশন করা আছে তো চলে এসছে। যদি ভেরিফিকেশন না করা থাকে তাহলে কিন্তু একটু টাইম লাগবে। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি। তো আমরা এখানে সার্চ করব ব্লগ নিয়ে। তো আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু মেক ব্লগ, এটা বলে আমি সার্চ করে দেবো। তো এখানে আমি হাউ টু ইউটিউব ব্লগ, তো দেখো ব্লগ জিনিসটা এসছে। তো আমি এটা কাটিং করে আবার ব্লগ লিখছি। তারপরে এই যে নিচে যে সার্চ অপশানটা রয়েছে ভায়োলেট কালারের উপরে, এর উপরে টিক চিহ্ন করে দিচ্ছি। আর এখানে কিন্তু কতগুলো কিওয়ার্ড আছে সেটা কিন্তু সাজেস্ট করে দিচ্ছে। দেখো 353টা কিওয়ার্ড টুল রয়েছে। তো তোমাদের যেইটা দরকার একটু এটা উপরের দিকে তুলে নাও, তাহলে দেখবে কিন্তু এই কিওয়ার্ড টুলগুলো সব চলে আসবে। তো এখানে যতগুলো টুল দিয়েছে তোমাদের যে সবকটাই যে তোমার কাজে লাগবে এমন কোনো না, তোমার যেটা কাজে লাগবে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে। তো কিভাবে নেব, এই যে বক্স চিহ্নগুলো দেখছো এগুলোকে আমি টিক চিহ্ন করে নেব। তো যেইগুলো আমার দরকার সেইগুলোর উপরে কিন্তু আমি টিক চিহ্ন করে নিচ্ছি। তো বন্ধুরা যেগুলো আমার দরকার সেগুলো টিক চিহ্ন করে নিচ্ছি। এরপর দেখো নিচে একটা ভায়োলেট কালারের অপশান আছে, তো সেখানে কিন্তু প্রেস করব। এখানে কপি বলে অপশান আসবে, কপিটাই প্রেস করে দেবো। তো এটা কিন্তু আমার কপি হয়ে গেল। এরপর কি করব, আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করে কিন্তু আমি যাব কোথায়, ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমাদেরকে SEOটা করতে হবে, বা ভিডিও এডিট সেগুলো কিন্তু মানে এখান থেকেই করতে হবে। তো থাম্বনেল ডেসক্রিপশন এখান থেকে লিখতে হবে। এই জন্য দেখো আমার আগের একটা ভিডিও রয়েছে যেটা ছাড়া হয়নি, তো সেইটার সাথেই তোমাদের সাথে দেখাবো যে কিভাবে আমি SEOটা করে থাকি। প্রথমে যেটা করব, আমার যে ভিডিও সেই সম্বন্ধে একটা টাইটেল লিখব, সুন্দর করে টাইটেল লিখব শর্টসের মধ্যে, যাতে আমার যে টাইটেলটা লিখব সেইটা দেখেই কিন্তু মানুষ যাতে আকৃষ্ট হয়, আর সেইটা দেখেই কিন্তু মানুষ ছুটে আসে আমার ভিডিওটা দেখার জন্য। তাছাড়াও ডেসক্রিপশন সুন্দর করে লিখতে হবে, আর এগুলো তো
ট্যাগ এগুলো তো দিতেই হবে। তো আমি লিখে নিচ্ছি এখানে আমার যেহেতু ঠাকুর ঘরের এটা আমার ভিডিও, তো এই ঠাকুরঘর মাই ঠাকুরঘর ডেকোরেশন বলে আমি লিখে নিচ্ছি। এরপর কিন্তু আমি বাংলাতেও লিখে নেব যে, আর এই দেখো আমি বাংলাতে লিখে নিয়েছি আমার ঠাকুরঘর সাজগোজ। এরপর কিন্তু একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। আর যেহেতু আমি বাংলাতে আমার ব্লগটা বানাচ্ছি, তো এখানে আমি বেঙ্গলি ব্লগ লিখে নিয়েছি। এবার ডেসক্রিপশানে ট্যাগ প্রেস করে নিয়ে আগে যে কিওয়ার্ড টুলগুলো আমি কপি করে রেখেছিলাম সেখানে এখানে কিন্তু পেস্ট করে দিলাম। এরপর যে আমি মানে টাইটেলটা লিখেছিলাম সেটাকে কপি করে নিচ্ছি, করে নিয়ে কিন্তু আবার ডেসক্রিপশানে গিয়ে আবার কিন্তু এখানে পেস্ট করে দিচ্ছি। তো এইটুকু আমার কাজ শেষ হয়ে গেছে। ডেসক্রিপশান আর হচ্ছে টাইটেল এগুলো সব শেষ হয়ে গেছে। এরপর যেটা করব আমরা ট্যাগ লাগাবো। তো ট্যাগের জন্য আবার কিন্তু আবার গুগলে যাব, আর আগে যে এটা ছিল এটা কেটে দিচ্ছি। তো ট্যাগের জন্য আমি কিন্তু এখানে লিখব rapidtag.io। তো এখানে প্রথমে আমার সার্চ করা রয়েছে বলে বেরিয়ে আসলো। আর পর সেইভাবে আবার সমান করে প্রেস করব। এই দেখো চলে এসছে, এখানে লেখা রয়েছে ইউজ ট্যাগ। তো ইউজ ট্যাগে আমি প্রেস করেছি। তারপর এখানে কিন্তু তোমাকে লিখতে হবে যেই বিষয়ে তুমি করতে চাইছো সেই বিষয়ে লিখতে হবে। যেহেতু আমি ইউটিউব ব্লগের ইয়েটা করেছিলাম, তো সেখানে কিন্তু আমি সেটাই লিখে নেবো আবার। এখানে কিন্তু আমি লিখে নিচ্ছি আবার হাউ টু মেক বেঙ্গলি ব্লগ। তো এটা বলে আমি এই সার্চ যে অপশানটা আছে সেখানে সার্চ করে দেবো। আর এই দেখো অপশানগুলো কিন্তু চলে এসছে। ট্যাগের অপশান অনেক অপশান দিয়ে দিয়েছে। তোমাদের যেটা লাগবে না এখানে দেখো পাশে দেখো ক্রস চিহ্ন আছে, সেটা টিপলেই কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে, সেটা তোমার লাগবে না। তারপরে দেখো রেড কালার দিয়ে কপি লেখা আছে, কপি ট্যাগ। তো সেটার উপর আমি প্রেস করলাম, এটা কিন্তু কপি হয়ে গেল। আবার ব্যাক করে কিন্তু আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে ট্যাগ অপশানটা রয়েছে, ট্যাগ অপশানটায় গিয়ে কিন্তু আমি এগুলো প্রেস করে দেবো। তো প্রেস করার পরে দেখো এখানে কমা চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলো কি করব, সেগুলো ডিলিট করে দেবো। ডিলিট করে কিন্তু আমি এন্টার মারবো, আর একটা কিন্তু সুন্দর শেপে চলে আসবে। এইভাবেই কিন্তু করে নেবে। আর বিশেষ করে যে দিদি আমাকে বলেছে যে ট্যাগ লাগানোর দেখাতে, তো তাকে বলছি এইভাবে কমা চিহ্নগুলো কেটে নিয়ে সুন্দর করে কিন্তু এন্টার করে নেবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি আর কিছু হ্যাশট্যাগ লাগাতে হবে। তারপরে তার জন্য কি করব, আমি ডেসক্রিপশানে আবার চলে গেছি। এরপর কিন্তু কিছু আমি আমার ভিডিও রিলেটিভ সেই হ্যাশট্যাগুলো লাগাবো। যেহেতু আমি এটা ব্লগ দিয়ে ভিডিওটা করছি, তো আমি ব্লগ দিয়েই কিন্তু হ্যাশট্যাগুলো দেব। আর আমার যে চ্যানেল যে নামটা সেটা কিন্তু অবশ্যই মেনশন করব। সো ফ্রেন্ড, আমার ওয়াইটির কাজ কিন্তু একদম কমপ্লিট। প্রথমে কিন্তু আমি টাইটেল, ডেসক্রিপশান, তারপরে ট্যাগ, হ্যাশট্যাগ সব কিছু লাগিয়ে নিয়েছি। এরপর যদি সেভ করতে চাও সেভ করে নিতে পারো। সো ফ্রেন্ড, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে একটি লাইক দেবে। যারা চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যেটা লাস্টে বলবো যে থাম্বনেলটা সুন্দর করে করবে, ভিডিও রিলেটেড সুন্দর করে করবে। একটা জিনিস মাথায় রাখবে, থাম্বনেল দেখেই কিন্তু মানুষ কিন্তু সেই ভিডিওটা দেখতে চায় যে কি আছে। এখানে একটি কথা ভুল বলে ফেলেছিলাম, টাইটেল না বলে ডেসক্রিপশান বলেছিলাম। তো টাইটেলটা তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে যাতে সেই লেখাটা দেখে সবাই আকৃষ্ট হয়ে তোমার ভিডিওটা দেখতে আসে, যাতে সেটা দেখে মানুষ আকৃষ্ট হয় আর সেটা কিন্তু দেখতে চায়, সেইভাবে লিখতে হবে। কিন্তু ভুলভাল দিও না, অন্য কিছু দিও না, মানে ভিডিও রিলেটেড দিও। এমন না যে ভিডিও একটা অন্য কিছু দিয়ে দিচ্ছ, এমন করলে হবে না। তো অবশ্যই ট্যাগগুলো ইউজ করো, ট্যাগগুলো কিন্তু ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমরা ব্লগটি শেষ করছি। টাটা, বাই বাই। আর কার কার কি সাহায্য লাগবে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু সাহায্য করার জন্য বসে আছি।